গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। তো দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে নেওয়ার পরে আরও অনেক কাজ আছে, যেমন বোতলে জল ভরা, ডাস্টিংয়ের কাজ, সব কিছুই আছে। কিন্তু মা আজকে ঘরটা মুছে নিয়েছে, তো ঘর মোছার কোনো ব্যাপার নেই। আর সকাল থেকেই ওয়েদারটা ভীষণ ক্লাউডি, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না, তোমাদের হয়তো মনে হচ্ছে যে প্রচুর আলো বেরিয়ে আছে, কেন কি ঘরের লাইটটাও জ্বেলেছি আর জানলাগুলো খোলাতে ক্যামেরায় কেন যেন মনে হচ্ছে যে প্রচুর আলো। তো চলো বিছানাটা আমি গুছিয়ে নিই, আর তারপরে দেখি আর কি কি কাজ আছে। সব কাজকর্ম করে একবারে স্নান করে পুজো দিয়ে নেব, আর তারপরে দেখি আর কি কাজ আছে। তো চলো আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি একটু পরে ফ্রি হয়ে। আর দেখো, এখন চলে এসেছি ফিল্টারের সামনে, জলের বোতলগুলো নিয়ে জলগুলো ভরে নেব। আর ওপরে দেখতে পাচ্ছ যে ফিল্টারের মাথাটা নিয়ে ওখানে একটা থালা দিয়ে ঢাকা, কেন কি ওপরের যে ফিল্টারের মাথাটা আছে ওটা মা আজকে মাজবে, মেজে ঘষে পরিষ্কার করবে। তো সেটার জন্য মা এখন ধোয়া মোছা করছে। আর আজকে দুদিন আমি তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি, তার কিছু কারণ আছে। কেন কি নেটওয়ার্ক প্রবলেম কিছু ছিল, তারপরে আমার শরীরটাও একটু ভালো ছিল না। তো সেই জন্য আমি এডিট করতে, মানে শ্যুটটা তো করে রেখেছি কিন্তু এডিট করতে পারছিলাম না। তো এই যে দেখো, মায়ের ধোয়াও হয়ে গেছে, এখন মা এগুলো সেট করে দিচ্ছে। আর কি বলো তো, জলগুলো ভরে নেওয়ার পর আমি একটু ফ্রিজে রাখবো, কেন আমি ফ্রিজের জল আমরা একটু মিশিয়ে মিশিয়ে খাচ্ছি। খুব একদম, যদিও এখনও ফ্রিজের জল খাওয়া উচিত না, গরম জলই খাওয়া উচিত, কিন্তু গরম জলটা একদমই খেতে পারছি না। ফ্রিজে রেখে দিয়ে একটু ঠান্ডা করে তারপরে খাচ্ছি। তো বাড়ির সব কাজকর্ম সেরে দেখো স্নান করে চলে এসেছি, এখন দেবো পুজো। পুজোটা দেওয়ার পরে তারপরে একটু বসে ব্রেকফাস্ট করব আর তোমাদের সাথে একটু কথা বলবো। তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো আর আমি পুজোটা দিয়ে নিই। সো ফ্রেন্ডস, আজকে আর আজকে সকাল থেকে, সকাল বলতে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। জানি না কটা থেকে, 4টে না 3টে থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক বলতে পারবো না তোমাদেরকে। কেন কি আমরা ঘুমের মধ্যে প্রচণ্ড বাজ পড়ার শব্দ পাচ্ছিলাম। তারপরে যে ফ্রিজ ট্রিজ যেগুলো অফ করার থাকে, এক্সটেনশন কর্ডগুলো খোলার থাকে, সেগুলো খুলে দিয়েছিলাম। দিয়ে তারপরে আবার ঘুমাচ্ছিলাম। তার মধ্যে দুবার কারেন্টও গেল। তারপরে তোমার ফ্যান চলছিল, সেটাও মা কিছুক্ষণ পরে বন্ধ করে দিল, যে বাজ টাজ করে যদি নষ্ট হয়ে যায়। তো আজকের সকাল থেকেও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তার মধ্যে গেছিলাম বাজারে, বাজার টাজার করে এনেছি। কি বাজার করেছি সেটা একটু পরে দেখাচ্ছি। আর এখন বাজে 11টা, স্নান পুজো বাড়ির কাজ সবই হয়ে গেছে। মা এখন ব্রেকফাস্ট করেছে, তো ব্রেকফাস্টটা এখন খাবো। এই যে দেখো, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে আছে ব্রাউন ব্রেড, আর ব্রাউন ব্রেড বাটার দিয়ে টোস্ট করে দিয়েছে মা। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। ভাইও একই করছে, কিন্তু ভাইটার মধ্যে একটু চিনি দেওয়া হয়েছে, আমি চিনি খাই না, আর গোলমরিচের গুঁড়ো খাই না, ব্রেডে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন এটা খাবো আর তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী আজকে বাজার করলাম। তো চলো খাবারটাকে খেয়ে নিই।
সকালে ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার চলো কি কি বাজার করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে মা তরকারি কাটতে বসেছে, আর আমি আজকে এনেছি হচ্ছে এঁচোড়, পটল, শাক, তারপরে মিষ্টি কুমড়ো, কাঁচা আম, তারপরে হচ্ছে উচ্ছে এনেছি। দাঁড়ো, এটার ভিতরে এই যে কাঁচা আম, এই যে কাঁচা আম এনেছি, আর উচ্ছেটা এটার ভেতরে আছে। তো যাই হোক, আর ইয়ে করছি না। আর মা হচ্ছে এখন এঁচোড় কাটছে, আর শাকটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আগে। তো মা এখন আগে এঁচোড়টা কেটে নিক, আর আজকে মায়ের মঙ্গলচণ্ডী আছে, তো সবে নিরামিষই হবে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্টের ব্যাপারে আলোচনা করতে এসেছি যেটা হেয়ার এবং স্কিন প্রবলেম দুটোর জন্যই আমাদের ভীষণ উপকারী। অরিগেন্সের নিম পাউডার। তো অরিগেন্সের নিম লিফ পাউডার। তো অরিগেন্স হলো এমন একটা ব্র্যান্ড যে নিজে ক্লেম করে যে তারা পিওর অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট আমাদেরকে প্রোভাইড করে। নিম লিফ সম্বন্ধে আমরা কে জানি না, আমরা ছোটবেলা থেকেই জানি যে নিম পাতা দিয়ে তেল তৈরি করা, বা নিম পাতা দিয়ে ফেস প্যাক তৈরি করা, বা নিম পাতা দিয়ে আমরা হেয়ার প্যাকও তৈরি করে ছোটবেলায় লাগাতাম। তো এখন তো সবই মানে ইনস্ট্যান্ট হয়ে গেছে। তো এখন দেখো অরিগেন্স আমাদের জন্য একটা পাউডার ফর্মে নিয়ে এসছে, তো আমাদের লাইফ অনেক ইজি হয়ে যায়। আর এখনকার এই ভাগদৌড়ের জীবনে একটা প্যাক তৈরি করে মাথায় লাগানো বা ফেসে লাগানো, সেটার জন্য অনেকটা টাইম লেগে যায়। তো আমরা এখন অনেকই ব্যস্ত হয়ে পড়ছি, তো সেটা আমাদের পক্ষে সম্ভব না। আর বাইরে থেকে অনেক জিনিস আনতে গেলে সেটাতে অনেক সময় দেখা যায় যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থেকে যায়, তো সেটা ইউজ করা আমাদের পক্ষে হার্মফুল হতে পারে। তো অরিগেন্সের সম্বন্ধে তো তোমরা জানোই যে এটা পিওর অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট আমাদেরকে প্রোভাইড করে। তো আমি এর আগেও আমার অনেক ভিডিওতে অরিগেন্স সম্বন্ধে তোমাদের সাথে কথা বলেছি, আর আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো যে একবার অ্যাটলিস্ট তোমরা এই প্রোডাক্টটা ইউজ করে দেখো। একবার ট্রাই করতেই পারো, কোনো আই থিঙ্ক বেনিফিটই হবে, কোনো রকম অসুবিধায় তোমরা পড়বে না, কোনো প্রবলেম ফেস করবে না। বেনিফিটস কি, এখনকার দিনে তো তুমি জানোই যে হেয়ার গ্রোথ, তারপরে হচ্ছে তোমার ড্যান্ড্রাফ, তারপরে হেয়ার ফল, এগুলোর প্রবলেম তো আমাদের প্রত্যেক দিনের জীবনে মানে চলেই আসে। ড্যান্ড্রাফের প্রবলেম আর হেয়ার ফলের প্রবলেমটা তো ভীষণই পরিমাণে হয়, আর যেখান থেকে হেয়ার ফল হয়ে যায় সেখানে হেয়ার গ্রোথ হতে চায় না। তো সেটার জন্যই এই নিম লিফ পাউডারটা তোমাদের যাদের যাদের এই প্রবলেমগুলো আছে, তোমরা নিম লিফ পাউডারটা ইউজ করতে পারো। আর স্কিনে যে প্রবলেমটা হয় যে বয়স হওয়ার আগেই আমাদের বলিরেখা চলে আসে, তারপর স্কিনের মধ্যে আমরা এত বাইরে যাই, এখন এত পলিউশন যে এক্সট্রা অয়েল, তারপরে মনে করো একটা আলাদা নোংরা ভাব স্কিনের উপর পড়ে, তো সেটাকে ডিপ ক্লিন করতে এই প্রোডাক্ট অনেক বেশি ভালো করে সাহায্য করে আমাদেরকে। তো একবার তোমরা এটা ট্রাই করতেই পারো। আর এটা লাগানোতেও কোনো ঝঞ্ঝাট নেই, তোমরা ব্যাস 1 টিস্পুন ফেসের জন্য, যেটা আমি বলছি যে 1 টিস্পুন নাও, আর তার মধ্যে তুমি একটু গোলাপ জলও মেশাতে পারো, বা তোমরা চাইলে এর মধ্যে এমনি নর্মাল ওয়াটারও একটা কোয়ান্টিটিতে মিশিয়ে একটা ফেস প্যাক বানিয়ে গোটা মুখে লাগিয়ে 15 মিনিটস রেখে দাও। 15 মিনিটস পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নাও, ব্যাস। আর হেয়ারের জন্য যেটা আমি বলছি যে এই নিম লিফ 1/2 টিস্পুন নিয়ে নাও, তার মধ্যে একটু কোকোনাট অয়েল, যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল যেটা তোমার স্যুট করে, তো তুমি সেটা নিয়ে নাও, তারপরে মাথায় অ্যাপ্লাই করে দাও। এটা তুমি স্নানের 3 ঘন্টা আগেও ব্যবহার করতে পারো। আর বেস্ট মানে বেনিফিট পাওয়ার জন্য, বেটার বেনিফিট পাওয়ার জন্য তুমি এটা রাত্রেবেলাতেও ইউজ করতে পারো, করে শুয়ে যেতে পারো। একটা হেয়ার ক্যাপ বা হেয়ার কোনো একটা মানে হেয়ারটাকে একটু ফোল্ড করে শুয়ে যেতে পারো। তো তারপরে যে কোনো একটা নর্মাল শ্যাম্পু তুমি ইউজ করে নিতে পারো, মানে যেটা তোমার স্যুট করে। আমি যেমন এখানে লরিয়ালের শ্যাম্পু ইউজ করেছি। আর তার সাথে এটাও ভালো হয় যদি তোমরা এর মধ্যে একটু ডিম বা টক দই মেশাতে পারো, মানে একটা হেয়ার প্যাক বানানোর জন্য। তাহলে সেটা তো তোমাদের স্নানের 3 ঘন্টা আগেই লাগাতে হবে। স্নানের 3 ঘন্টা আগে এটা লাগিয়ে তার সঙ্গে কিছুক্ষণ রেখে দাও, তারপরে ভালো করে হেয়ার ওয়াশ করে নাও, মানে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নাও, যেটা তোমাদের স্যুট করে যে শ্যাম্পু। তো চলো এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি স্নানের আগে এটা ইউজ করেছি, তো তোমাদেরকে এখানে পাশে আমি দিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে যে কীভাবে আমি এটা ইউজ করছি।
ফ্রেন্ডস, আজকের লাঞ্চটা তো আমার জম্পেশ হয়েছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। আর হ্যাঁ, খুব কাছে আছি 500 জন মেম্বারের, আমার চ্যানেলের 500 জন মেম্বারের মাত্র 3 জন বাকি। প্লিজ তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের ফ্যামিলিটা খুব তাড়াতাড়ি 500 জন মেম্বারকে পেয়ে যায়। আর তারই সাথে একটা কথা বলবো, প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ব্যাস এটুকুনি বলবো, যাতে আমি তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও গিফট করতে পারি, ব্লগ গিফট করতে পারি। আর তোমরা কোনো কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে রেকমেন্ড করতে পারো। অবশ্যই বাড়িতে থেকে এখন তো সেটা আমি চেষ্টা করবো যে তোমাদেরকে প্রেজেন্ট করার।